নায়ক ইলিয়াস কাঞ্চন বাংলাদেশ চলচ্চিত্র জগতের একজন কিংবদন্তি অভিনেতা, যিনি শুধু রূপালী পর্দার নায়ক হিসেবেই নন, বরং সমাজসেবক হিসেবেও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব, সফল অভিনেতা, সমাজসেবক এবং নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। আর বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি নায়কের ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার কেরিয়ারের বেস্ট 5টি সিনেমা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। কিশোরগঞ্জের করিমগঞ্জে জন্ম, বাল্যকাল কেটেছে করিমগঞ্জে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোশিওলজি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে ঢাকায় সিনেমা জগতে পদার্পণ। ১৯৭৭ সালে সুভাষ দত্তের বসুন্ধরা সিনেমা দিয়ে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক, এবং সর্বশেষ ২০২৩ সালে অনন্ত জলিলের নেত্রী দ্য লিডার। আর এর মাঝে কেটে গেছে ৪৬টা বছর। এই সময়ে তার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা ৩০০টিরও বেশি, যার অধিকাংশই আবার হিট সুপারহিট। এমনকি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যবসা সফল ও জনপ্রিয় সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্নাও তার দখলে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুইবার, ১৯৮৬ সালে পরিমিতা এবং ২০০৫ সালে শাস্তি সিনেমার জন্য। মোস্ট ট্র্যাজেডিক পার্ট হলো ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ভেজা চোখ, যে ছবিতে ইলিয়াস কাঞ্চন একজন ক্যান্সারে আক্রান্ত রোগীর চরিত্র পোর্ট্রেট করেন এবং মুভির শেষ দৃশ্যে তিনি মারা যান। আর আজ বাস্তব জীবনে তিনি লন্ডনে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। আর এটাকে ইলিয়াস কাঞ্চনের ভেজা চোখের শেষ দৃশ্যের সাথে অনেকেই মিলিয়ে ফেলতে চাচ্ছেন, কিন্তু না, আমরা এটা চাই না। একজন চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তির শেষটা এভাবে হোক, সেটা কেউ মেনে নিতেই পারছে না। ইলিয়াস কাঞ্চন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে, সেই প্রার্থনায় এখন সমগ্র বাংলাদেশ এবং ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। ইলিয়াস কাঞ্চনের এত এত ব্যবসা সফল সিনেমার মধ্যে সেরা ৫ ব্যবসা সফল সিনেমার তালিকাটা আমাদের জন্য সহজ ছিল না, কেননা এই নায়কের ব্যবসা সফল সিনেমার সংখ্যা এত বেশি এবং ব্যবসায়িক মানদণ্ডে মিনিমাম ৫০টির মতো সিনেমা সুপারহিটের আওতায় পড়ে। আর সেখান থেকে বেস্ট ৫ মুভি বের করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। বাট পত্রপত্রিকা এবং বাংলা ফিল্মের আর্কাইভ এবং ঢালিউড ইনসাইক্লোপিডিয়ার পাওয়া তথ্য অনুসারে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত আলমগীর কুমকুম পরিচালিত ইলিয়াস কাঞ্চন, দিতি, অমিত হাসান, অরুণা বিশ্বাস ও হুমায়ুন ফরিদি অভিনীত সিনেমা অপরাজিত নায়ক। ৭০ লাখ টাকা বাজেটের এই মুভি বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে এনেছিল ১,৯০,০০,০০০ টাকার মতো, এবং ১৯৯৪ সালের হাইয়েস্ট কালেকশন করা ১০টি মুভির তালিকায় অপরাজিত নায়কের অবস্থান ছিল অষ্টম। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ১৯৯২ সালের দারুণ ব্যবসা সফল সিনেমা বেনাম বাদশা। নির্মাতা সোহানুর রহমান সোহান এই সিনেমার নাম ভূমিকায় ইলিয়াস কাঞ্চনের বিপরীতে রাখেন দিতিকে। ইলিয়াস কাঞ্চনকে সম্পূর্ণ নতুন রূপে ভিন্ন গেটআপে হাজির করেন তিনি। ৯০ লাখ টাকা বাজেটের এই মুভি নেট কালেকশন তুলে আনে ২,৮০,০০,০০০ টাকা। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত শিবলি সাদিকের পরিচালনায় ইলিয়াস কাঞ্চন ও চম্পা অভিনীত ইলিয়াস কাঞ্চনের কেরিয়ারের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফিল্ম ভেজা চোখ। এই ছবিতে ইলিয়াস কাঞ্চন তার কেরিয়ারের সেরা অভিনয় করেছেন বলে মনে করেন অনেক সিনে পণ্ডিত। আর ৭০ লাখ টাকা বাজেটের এই সিনেমা বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৩,৫০,০০,০০০ টাকার মতো। সেকেন্ড পজিশনে রয়েছে মালেক আফসারি পরিচালিত ইলিয়াস কাঞ্চন, মুনমুন, আমিন খান ও ময়ূরী অভিনীত ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা মৃত্যুর মুখে। ১৯৯৮ সাল ছিল বাংলা চলচ্চিত্রের একটা স্বর্ণালী বছর। এই বছর বক্স অফিসটা ছিল বেশ জমজমাট। ৯০ লাখ টাকা বাজেটের এই মুভি নেট কালেকশন তুলে আনে ৬,৪০,০০,০০০ টাকা। অ্যান্ড ফাইনালি নাম্বার 1 পজিশনে রয়েছে ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ অভিনীত, তোজাম্মেল হক বকুল পরিচালিত, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যবসা সফল ও জনপ্রিয় সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না এমনই এক কালজয়ী সিনেমা যেটা তৎকালীন বাংলাদেশের ১৩০০ সিনেমা হলের প্রত্যেকটা সিনেমা হলে প্রদর্শিত হয়েছিল। এমনও নজির আছে, একটি জেলায় ৬টি সিনেমা হল থাকলে এই ৬টি সিনেমা হলেই একসাথে বেদের মেয়ে জ্যোৎস্না প্রদর্শিত হয়েছে। আর সিনেমা হলগুলোতে এই মুভির তাণ্ডব ছিল একটানা ৬ মাস। ৮০ লাখ টাকা বাজেটের এই সিনেমা নেট কালেকশন তুলে এনেছিল ২০ কোটি টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।